এই দ্বাদশীর দিন মন দিয়ে শুনবেন সকলে। এই দ্বাদশী তিথিতে বৈষ্ণবকে অপমানিত করে তাকে কুকুর কুলে জন্ম নিতে হয়েছিল রাজা হওয়া সত্ত্বেও। এক বিরাট বড় রাজা, ধার্মিক রাজা ছিলেন, কিন্তু সেই রাজা সামান্য অহংকারের জন্য বৈষ্ণবকে তিনি তুচ্ছ করেছিলেন। আর বৈষ্ণবকে তুচ্ছ করেছিলেন বলেই আজকে বৈষ্ণবে অপমান করেছিলেন বলে সেই অপরাধে তাকে কুকুর কোলে জন্ম নিতে হয়েছে। সবাই কিন্তু মন দিয়ে শুনবেন ব্যাখ্যাটা। হ্যাঁ, এক বৈষ্ণব, তিনি বৈষ্ণব সেজে গেছেন, বিষয়টা আমি একটু পরে বলছি, কিন্তু রাজার নামটা আগে বলি। রাজার নাম হলো বিশেশ্বর নামক রাজা। রাজার নাম বিশেশ্বর নামক রাজা, বিরাট বড় রাজা। প্রত্যেক একাদশী করে দ্বাদশী তিথিতে দ্বাদশ বৈষ্ণবকে নিমন্ত্রিত করে নিজের বাড়িতে নিয়ে সে সেবা দেয়। শুধু তা নয়, সেবা দিয়েই তাদের কাছ থেকে প্রসাদ পেয়ে সেটাই হয় তার দ্বাদশীর পারণের প্রসাদ। প্রতি একাদশীতে এইভাবে চলতেই থাকে। চলতে চলতে একদিন হঠাৎ করে এক দ্বাদশী তিথিতে 11 জন বৈষ্ণব হয়েছে। 11 জন বৈষ্ণব মিলেছে, কিন্তু একজন বৈষ্ণব কম পড়ে গেল তার। তাহলে যখনই একজন বৈষ্ণব কম পড়ে গেল, এদিকে দ্বাদশী পারণ সারবার সময় তো তাকে থাকে না। একাদশী ব্রতের চাইতে দ্বাদশীর সময় মতো পারণটা করলেই তবে তার পুণ্যফলটা পাওয়া যায়। ঠিক তো মা? নইলে ব্রত সম্পূর্ণ হয় না। তাহলে আগের দিন আমি এত কষ্ট করে একাদশী করলাম, সময় মতো যদি দ্বাদশী পালনটা না সারতে পারি, তাহলে আগের দিনটা আমার ফালতু কষ্ট করা হলো। ঠিক কি না? কষ্টের ফল আমি পেলাম না। তাহলে দ্বাদশী তিথিতে অপেক্ষা করে আছে, দ্বাদশীর সময় চলে আসছে। এদিকে একজন বৈষ্ণব না হওয়া পর্যন্ত দ্বাদশী সেবা দিতে পারছে না, 11 জন বৈষ্ণবকে প্রসাদ পেতে পারছে না। হঠাৎ করে কোথা থেকে এলো এক বৃদ্ধ বৈষ্ণব একটা লাঠি হাতে নিয়ে, গুটি গুটি পায়ে সম্মুখে এসে দাঁড়ালো। এই গুটি গুটি পায়ে যখনই সম্মুখে এসে দাঁড়ালো, সর্বঙ্গে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, সমস্ত অঙ্গে তার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত। এই সর্ব অঙ্গে যখনই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, তাই না দেখে রাজা বিশেশ্বর একটু ভেতরে একটু ঘেন্না ঘেন্না ভাব এলো। যাজ্ঞে বাপু, আরে গুনতিতে তো আমি 12 জন পূর্ণ করে নি, ও কুষ্ঠ ব্যাধি যা হয় হোক। গুনতিতে 12 জন পূর্ণ করে নিলেন। সেই বৃদ্ধ বৈষ্ণবকে বললেন, এই যে শুনছ, যাও যাও ওই কোনায় বসো। 11 জন বৈষ্ণবকে আসন দিল বসবার জন্য। 11 জন বৈষ্ণব মন্দিরের বারান্দায় এক কোনায় সারি সারি বসলো, পরস্পর বসলো। আর ওই যে বৃদ্ধ বৈষ্ণব সর্বঙ্গে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ছিল, তাকে দিল মন্দিরের আর এক কোনায়, মাত্র একা একটা আসন জুটল না। তাদেরকে সেবা দিচ্ছে 11 জন বৈষ্ণবকে। এই ব্যাখ্যাটা ভাগবতের ব্যাখ্যা। 11 জন বৈষ্ণবকে সেবা দিচ্ছে, যা যা চাইছে তাদেরকে বারে বারে দিচ্ছে। এক বৈষ্ণব বলছে এটা দাও, আরেক বৈষ্ণব বলছে ওটা দাও, সেটাই দিচ্ছে। আর তাদেরকে সেবা দিয়েছে কিসে জানো মা? তাদেরকে কাঁসার থালা, কাঁসার গ্লাসে সেবা দিয়েছে। আর ওই যে বৃদ্ধ বৈষ্ণব গুনতিতে যাকে শুধু পূর্ণ করেছে 12 জন, এক কোনায় বসে আছে, তাকে কি করলো? তাকে একটা পাতা নিয়ে পাতার মধ্যে সেবা দিল। ওই পাতার মধ্যে সেবা দিল, তাতেই তিনি সন্তুষ্ট হয়ে সেবা করছে, কিন্তু জলটার জন্য তার আর গ্লাস দিল না। পিপাসায় তার বুকটা যেন শুকিয়ে যাচ্ছে।
সইতে পারছে না, হঠাৎ করে বলে উঠল, ও রাজা বিশেশ্বর, আমার যে বড় পিপাসা পেয়েছে গো, দেবে আমায় একটু জল দেবে, দাও না গো, আমায় বড় পিপাসা পেয়েছে, একটু জল দাও না গো, বলছে আর ঢোক গিলছে। রাজা বিশেশ্বর কি করলো, অহংকারে পরিপূর্ণ, তাকে ঘৃণা করে একটা নারকোলের মালাই করে একটুখানি জল এনে তাকে দিল। যখন এই নারকোলের মালাই করে জল এনে দিল, বিশেশ্বরের রাজার সম্মুখেই সেই বৃদ্ধ বৈষ্ণব সে তাই জলটাই পান করল। এ কি, আমার দিকে একবারও আসছে না তো, সারাক্ষণ ওদেরকে সেবা দিচ্ছে, ওদের দিকে লক্ষ্য, আমার দিকে একটু লক্ষ্য নাই। আর একটু অন্ন নিতাম, আমার দিকে তো এলোই না। সেবা দেওয়া বললে সেবা নয় মা, কাউকে সেবা দিতে গেলে ভরপেট সেবা দিতে হয়, তার যতটুকু প্রয়োজন তাকে সেবা দিতে হয়, নইলে সেবাবাদী হয়ে যায়, যে সেবা অপরাধী হয়ে যায়। আরো বিশেষ করে মধ্যাহ্নকালে যদি কখনো কোনো গৃহস্থের ঘরে কেউ আসে, তাকে সেবা না দিয়ে ফেরাতে হয় না, তাকে সেবা কিছু না কিছু একটা সেবা দিতে হয়, নইলেই গৃহস্থের অমঙ্গল হয়। তাকিয়ে আছে, কই আমার দিকে তো আসছে না, আমার দিকে আসলে আমি আর একটু প্রসাদ নিতাম। এদিকে সেদিকে চারিদিকে তাকাচ্ছে, রাজা বিশেশ্বর তো আসছে না। এদিকে কোনো রকম একটুখানি দিয়েছে, একবার আর সাধলো না, তাকিয়ে আছে, তাকিয়ে থাকতে থাকতে যখন আর দিল না, তখন বলল, রাজা বিশেশ্বর, আমায় একটু জল দেবে। মনে মনে ভাবলো, পেট তো আমার ভরলো না, একটু জলই না হয়, একটু জল দিয়েই পেটটাকে পরিপূর্ণ করি আজকের মতো। আবার একটু জল চাইলো। রাজা বিশেশ্বর বলে দিলেন, শোনো, অমন করে তোমার সেবা নিয়ে বসে থাকলে আমার হবে না, আমার চলবে না, আমার আরো 11 জন বৈষ্ণব অপেক্ষা করে আছে আমার জন্য, ওসব জল টল দিতে পারবো না, সেবা হয়েছে, এবার চলে যাও। বৃদ্ধ বৈষ্ণব মনে মনে ভাবছে, বারে এই বুঝি তোমার সেবা দেওয়ার ধরন, অন্ন তো একবার দুটি দিয়ে গেল আর দিল না, জলও একবার একটু দিয়ে গেল আর দিল না, ঠিক আছে। চুপচাপ বসে রইলেন। 11 জন বৈষ্ণবের দেখতে দেখতে সেবা হয়ে গেল। রাজা বিশেশ্বর তাড়াতাড়ি হস্ত জল করে দিল। সেই হস্ত ধৌত করিয়ে প্রসাদ পেল। যখনই প্রসাদ পেল, বৃদ্ধ বৈষ্ণব তখন উঠে দাঁড়ালো। একটু একটু করে উঠে দাঁড়িয়ে, নাও ও রাজা বিশেশ্বর, নাও নাও, কি হলো, নাও, নেবে না? তুমি তো ওদের প্রসাদ নিলে, আমার প্রসাদ নেবে না? না। তার মনের মধ্যে অহংকার একদিকে, অন্যদিকে ঘৃণা জন্মালো। কারণ এই বৈষ্ণবের অঙ্গে যে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, পুজ হচ্ছে, রক্ত পড়ছে, তরতর করে 2-1টা পোকাও হয়ে গেছে। ছি 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 ছি, কে নেবে, কে নেবে, কে নেবেটা কি তোমার প্রসাদ? শোনো শোনো বৈষ্ণব, তোমার প্রসাদ নেবে যে, আমার দুয়ারে বাধায় আছে সে, তোমার প্রসাদ নেবে যে, আমার দুয়ারে বাধায় আছে সে, তাই গৌর হরিব আছে সে। বাহ, তোমার প্রসাদ যে নেবে, ওই যে আমার দুয়ার দেখছো, গিয়ে দেখো ওখানে কে দাঁড়িয়ে আছে, সেই নেবে তোমার প্রসাদ, আমি নই। বৈষ্ণবকে অপমানিত করলে, পরম বৈষ্ণবকে তিনি অপমানিত করলেন। এ অপমান সইবার নয়, এ অপমান সইবার নয়।
বৃদ্ধ বৈষ্ণব গুটি গুটি পায়ে লাঠিটা নিয়ে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। আর এগিয়ে যেতে যেতে রাজা বিশ্বেশ্বরকে বলে যাচ্ছে পিছন ফিরে, এই দেখো রাজা বিশ্বেশ্বর, শুনতে পাচ্ছ? শোনো, তুমি বললে না তোমার প্রসাদ নেবে, যে তোমার আহা আমার প্রসাদ যে নেবে সে তোমার দুয়ারে বাঁধা। বেশ, আমিও বলে রাখছি, তোমার দুয়ারে যে বাধা আছে, আমার অভিশাপ লাগবে লাগবে লাগবেই। তোমার আগত জন্মে জন্ম হবে ওই কুকুর কুলে। নিতাই গৌর হরি বল, হরি বল। তবে যাবার বেলায় একটা কথা বলে যাই, একটি বারের জন্য হলেও তুমি আমা পানে চেয়ে দেখো, আমি কে, কেন এসেছিলাম, কি জন্য এসেছিলাম। মনে মনে ভাবছে তোমার ভালো করতেই এসেছিলাম, তুমি নিজের ভালো বুঝলে না। তাই তুমি যখন নিজের ভালো নিজে বুঝলে না, নিজেই গর্ত করেছ, নিজের গর্তে নিজেই পড়ে তোমাকে মরতে হবে। সঙ্গে সঙ্গে রাজা বিশ্বেশ্বর পিছন ফিরে চাইলেন। যেই মাত্র পিছন ফিরে চাইলেন, অমনি দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ উলুধ্বনি। শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণ দাঁড়াইল, দাঁড়াইল নারায়ণ। তোমার লীলারে যাই বলে হারি। রাজা বিশ্বেশ্বর যেই দেখলো শঙ্খচক্র গদা পদ্মধারী, নিজের ভুলটা বুঝতে পারলো। কিন্তু মানুষ যখন আমরা ভুল করি তখন বুঝি না, যখন আমরা বুঝতে পারি ভুলটা হয়েছে বা করেছি, তখন আমাদের শুধরানোর আর সুযোগ থাকে না। দয়াময়, দয়াময়, আমায় কৃপা করো, আমায় ক্ষমা করো। আমি বুঝেছি বৈষ্ণব অপরাধে অপরাধী হয়েছে। এই বৈষ্ণব অপরাধ খণ্ডানোর পথ আমায় বলে দাও। আমি যে মহাপাপী, মহা অপরাধী, তুমি আমার পথ বলে দাও, বলে দাও, বলে দাও। ওকে দয়া ছুটে গিয়ে চরণে লুটিয়ে পড়ল। চরণে লুটিয়ে পড়ে চরণখানি বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে নয়ন জলে মুখ ভাসিয়ে বৈষ্ণব চরণ ধোয়া করাচ্ছে। বললেন, বৈষ্ণব অপরাধে অপরাধী হয়েছ তুমি। কলিযুগের যে ভগবান হবে, সেই ভগবানের পিতার হাতে যত সময় তুমি আঘাত না পাবে, তত সময় তুমি কুকুরের কুল থেকে উদ্ধার পাবে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল।